শাফিন ভাই চলে যাওয়াটা তো মানে মেনে নিতে পারছি না, মানে সবারই খারাপ লাগছে। আমি তো ব্যক্তিগতভাবে আমি একজন মানে আমাদের একজন গার্জিয়ান হারালাম, যাদেরকে থেকে আমরা মিউজিক করেছি, সময়ে সময় যাদের থেকে উপদেশ নিতাম যে কী করা উচিত কী করা উচিত না। আমাদের একজন একজন করে আমাদের আসলে আমাদের বড়রা সবাই আমাদেরকে ছেড়ে চলে গেল, আমাদেরও হয়তো যেতে হবে, কিন্তু ওনাদের যাওয়াটা সবারই যেতে হয়, ওনাদের যাওয়াটা আসলে মানা যাচ্ছে না। আমি শাফিন আহমেদের কথা আসি। শাফিন ভাই আমরা মাইলসের সাথে আমার মানে একটা বিশাল সব দিক দিয়ে সম্পর্ক। সেটা হলো যখন প্রথম ডিভিডি বের হয়, একসাথে আমাদের ডিভিডি লঞ্চ হয়েছিল, এমটিভিতে আমাদের একসাথে শুটিং হয়েছিল। শাফিন ভাইয়ের বিয়েতে আমি ছিলাম। টু মেনি মেমোরিজ। এবং লাস্ট যেটা হলো যে গত কয়েক মাস আগে একটা প্রোডাক্ট লঞ্চিংয়ে আমরা ছিলাম একসাথে, পাশাপাশি বসেছিলাম শুটিং ক্লাবে। তো আমার কাছে অ্যাকচুয়ালি খুবই আনএক্সপেক্টেড, মানে আমি আশা করতে পারি না যে শাফিন আহমেদের মতো এত একটা ট্যালেন্টেড একজন গায়ক, একজন লিজেন্ডারি মানুষ হারিয়ে যাবে, এটা আনএক্সপেক্টেড। করতে গিয়েছিলাম আশুলিয়ার দিকে। তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের ব্যান্ড দূরবীন যখন ওয়েট করছিল, শামীম ভাই এসে বললো যে শহীদ তোমার ব্যান্ডের পোলাবেন গাড়িতে উঠে নেয়। আমি বললাম যে না। ওনার গাড়ি ছিল অবশ্য, ওনাদের ব্যান্ডের সবাই গাড়িতে করে যাচ্ছিল। উনি অ্যারেঞ্জারদেরকে ফোন দিয়ে বললো যে আমার ছোটো ভাই দাঁড়িয়ে আছে, যতক্ষণ পর্যন্ত গাড়িটা আসবে না। উনি দেখলাম যে যাচ্ছেন না। যখনই প্রায় উনি একটু মোডি মানুষ শামীম ভাই, কোনোরকম যাচ্ছেন না, দাঁড়ায় আছেন। ভাই আপনি গাড়িতে উঠেন, আমি গাড়ি অ্যারেঞ্জ করছি, আর না হলে আমার গাড়িতে চলে যাবে। উনি বলছেন না, ব্যান্ডের পোলাপাইনগুলো একটা গাড়িতে উঠুক, তারপর আমি যাব, না হয় আমার কাছে ভালো লাগছে না। এই টাইপের ডেডিকেটেড মিউজিশিয়ানগুলো চলে গেছে আজকে। আমি জানি না এইরকম বড় ভাইগুলো আর আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে কি না। ব্যান্ড ইন্ডাস্ট্রির পোলাপাইনরা একটা ব্যান্ড যখন গাড়ির জন্য দাঁড়ায় থাকবে, আরেকটা সিনিয়র মানুষটা দাঁড়ায় থাকবে কিনা তাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য, আমি জানি না। এই মানুষগুলো সেজন্য আজকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, খবরটা দিয়ে যাচ্ছি, মনটা খারাপ। শাফিন ভাইয়ের গান, জুয়েল ভাইয়ের গান, তাদের মিউজিক, এগুলোকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের শিল্পীদের কি ভূমিকা হওয়া উচিত? ভূমিকা হওয়া উচিত হচ্ছে কি, আমি ব্যক্তিগতভাবে যখন একটা স্টেজে উঠি, আমি একটা বাচ্চু ভাইয়ের গান করি, আমি একটু হ্যাপি আখানদের গান করি, আমি একটু লাকি আখানদের গান করি, ওনাদের সম্মান জানিয়ে অতটুকুই করতে পারি। আমার পক্ষ থেকে যারা আছেন তারাও ইনশাল্লাহ এটা করবেন। শাফিন ভাইয়ের গান করবেন, জুয়েল ভাইয়ের গান করবেন। মঞ্চে একটা গান অর্ধেক গান করলে আসলে খুব একটা অসুবিধা হয় না, সে গানগুলো মানুষ পছন্দ করে। আমি সেই গানগুলো সামান্য একটা অন্তরা দিয়ে যদি আমি এটা একটু মানুষের সামনে গাই, মানুষরাও তো পছন্দ করে, তারা তো তাদের গানগুলো তো পছন্দ করে। তো ওটাই করে যাব, আমার পক্ষ থেকে আমি করে যাব। এবং আমার যারা সমসাময়িক মানুষজন আছেন তাদেরকে অনুরোধ করব, একটা স্টেজের মধ্যে প্রথম অন্তরা পর্যন্ত গানটা করে গেলে ওনারা খুশি হবেন। ওপরে গিয়ে শাফিন ভাইকে ট্রিবিউট করে কোনো কিছু করার পরিকল্পনা কি ইনশাল্লাহ করব। এই মুহূর্তে না, আমাদের যেহেতু সবসময় করে যে বাচ্চা ভাইয়ের জন্য যেহেতু একটা ট্রিবিউট করেছি আমরা তোমার ঘুম ভাঙা শহরে আমাদের ব্যান্ডের পক্ষ থেকে, তো অবশ্যই শাফিন ভাইয়ের জন্য, আমরা লাকি অ্যাকাউন্টের জন্য, আমরা হ্যাপি অ্যাকাউন্টের জন্য যদি একটা ব্যাপার করেছি, ইনশাল্লাহ এটাও করব। এটা আমাদের পক্ষ থেকে, আমাদের চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মিউজিক্যাল অ্যাসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে আমরা সবসময় বাচ্চু ভাইয়ের একটা অনুষ্ঠান করি, এখন শাফিন ভাইয়ের জন্য আমরা করবো ইনশাল্লাহ। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।